শুটকি মাছ, এর গন্ধ যাদের ভালো লাগে তারাই জানে এর পেছনে কতটা পরিশ্রম আছে। আজ আমি দেখাবো একটা তাজা মাছ কিভাবে শুটকি হয়ে আপনার রান্নাঘরে পৌঁছায়। শেষ পর্যন্ত দেখতে থাকুন, পুরো জার্নিটা অবাক করে দেবে। সোজাসুজি আপনাদেরকে নিয়ে চলে আসছি যেখানে মাছ শুকনো করে। ঢুকতে না ঢুকতে অলরেডি এখানে অনেক মাছ শুকনো হচ্ছে। এটা হচ্ছে পমফ্রেট মাছ, যে মাছগুলোকে অলরেডি কেটে শুকনো করছে। চলুন আরো সামনের দিকে যাওয়া যাক। এখনো কাঁচা, একদম কাঁচা, কোনো গন্ধ পাচ্ছ না? এভাবে সব নাড়িগুড়ি কেটে পরিষ্কার করা হয়, পুকুরে ধোয়া হয়। দেখিয়ে দিন। প্রথমেই মাছগুলোকে ভালো জলে ধোয়া হয়। বড় মাছ হলে পেট কেটে ভেতরের পরিষ্কার করা হয়। মাছগুলোকে বাঁশের মাচায় বা লোহার জালে এক একটা করে সাজিয়ে দেওয়া হয়। খেয়াল রাখতে হয় মাছে মাছে যেন লেগে না থাকে, আর ভালো মতো বাতাস যাতে চলাফেরা করতে পারে। কড়া রোদ আর খোলা বাতাস, এই দুটোই হলো আসল মিশ্রণ। সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত টানা রোদে রাখা হয়। ছোট মাছ যেমন লোটে শুকাতে লাগে 3 থেকে 4 দিন, আর বড় মাছ যেমন রূপচাঁদা বা কোরাল লাগে 6 থেকে 7 দিন। প্রতিদিন দুপুরে একবার করে মাছ উল্টিয়ে দিতে হয়। দুই দিকে সমানভাবে না শুকনো হলে ভেতরে পচন ধরতে পারে। এই কাজ অনেক ধৈর্য লাগে, একটু অবহেলা করা যাবে না। মাছ শুকনো করার পালা শেষ, এবারে স্টক করে রাখার পালা। এবার আসে সবার পরিচিত দৃশ্য, দোকানে সাজানো শুটকি। লোটে, চিংড়ি, রূপচাঁদা সব সারি সারি কৌটো ভর্তি করে সাজানো। এই কৌটোগুলোর ঢাকনা বন্ধ করে রাখার একটাই কারণ হলো শুটকি মাছগুলোর গন্ধ যাতে বাইরে না বেরিয়ে আসে। এই মাছগুলো এখানে বাইরে টানানো রয়েছে, যেরকম হচ্ছে ভোলা শুটকি, কোরাল শুটকি। এগুলো টানানোর একটাই কারণ যাতে কাস্টমার বাইরে থেকে দেখে আকর্ষণ হয়ে দোকানের ভিতর প্রবেশ করে। এই মাছগুলো দেখে যাতে ক্রেতারা আসেন, দেখেন, গন্ধ শুকে বুঝতে পারেন কোনটা ভালো। একজন অভিজ্ঞতা ক্রেতাই শুটকি দেখে বুঝতে পারেন কোনটা তাজা আর কোনটা পুরানো। শুটকি মাছ কাঁচা অবস্থায় একটু গন্ধ লাগে, কিন্তু শুকনোর পরে যখন রান্না করা হয় তখন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কার কার ভালো লাগে এটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে লোটে শুটকিগুলো ভীষণ বড় বড় ছিল। ফ্যাসা, শীদল, অনেক ধরনের মাছ আছে এখানে। দেখুন লোটে মাছগুলো আমার তো ভীষণই পছন্দ হয়েছে, আমি কিছুটা নিয়েও নিয়েছি অলরেডি লোটে মাছ এখান থেকে। এমনকি দাদা ভাইটা যেখানে বিক্রি করছে সেখানেও প্রচুর পরিমাণে মাছ ঝুলিয়ে রাখা আছে, হাতে ধরে আপনারা দেখে নিতে পারবেন। এই যে দাদা আছে, দাদার নিজের দোকান। আপনারা যদি আসেন এখানে দাদার দোকানে আসবেন, আমার ফেসবুকে দাদার দোকানের নাম্বার দেওয়া থাকবে, দাদার দোকানে কার্ড দেওয়া থাকবে। এই দাদার এই দোকানে ইলিশ আছে। একবার এসে একবার অল্প করে নিয়ে এসে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরাও নিয়েছি, আমরা এর আগের বারও নিয়ে গেছি, খুব ভালো হয়েছিল, যার জন্য আবার এসেছি এই দাদার দোকানে। তো যতবারই আসি দাদার দোকান ঘুরে যাই, এত ভালো মাছটা দেয়। এই হচ্ছে দাদা দোকানের মালিক, ওনার নাম্বারটা ফেসবুকে দেওয়া থাকবে, আপনারা কল করেও নিতে পারেন। বকখালি যাওয়ার আগে আপনার এই রোড গলিটার নাম কি? ফেজারগঞ্জে নেমে কাউকে বলবেন দোকানের নামটা, যে কেউ বলে দেবে। এখানের মাছগুলো কিন্তু কেমিক্যাল ছাড়া, আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিয়ে যেতে পারেন। একবার খেয়ে দেখবেন, আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে এই মাছগুলো। আপনাদের এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলেই আসতে পারেন। এই ছিল শুটকি মাছের পুরো যাত্রা। কতটা পরিশ্রম আর ধৈর্য লুকিয়ে আছে এই ছোট্ট শুটকিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করে আপনারা জানান আপনাদের পছন্দের শুটকি কোনটি। ফলো করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।